Hello everyone, my name is Subrata and welcome back to our YouTube channel and also most welcome in our new course for upcoming NEET and JEE exam, and this course will also effective for various entrance exam like All India B.Sc Nursing, Jenpas UG, WBJEE, JELET etc. Okay, so আমরা NEET এবং JEE এর জন্য ফিজিক্সের র্যাঙ্ক বুস্টার কোর্সটি অলরেডি লঞ্চ করে ফেলেছি। এটি আমাদের কমপ্লিট কোর্স এবং এই কোর্সটি WBJEE, Jenpas UG, JELET এবং অল ইন্ডিয়া B.Sc নার্সিং এর মতো বিভিন্ন রকম এক্সামের ক্ষেত্রে খুব এফেক্টিভ ক্লিয়ার। নাও তোমরা যারা চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করছো বা লেকচারটি প্রথমবার অ্যাটেন্ড করছো তারা অবশ্যই প্রিভিয়াস লেকচারগুলো কভার করে নিও, কারণ প্রিভিয়াস লেকচারে আমরা অলরেডি বেসিক ম্যাথমেটিক্স, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এবং স্কেলার অ্যান্ড ভেক্টর খুব ভালো করে কমপ্লিট করে ফেলেছি এবং তার সাথে আমরা এই কয়টি বিষয়ের উপর প্রচুর কোশ্চিন সলভ করেছি এবং তোমাদেরকেও প্রচুর অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক প্রোভাইড করা হয়েছে। এছাড়াও তোমাদেরকে টেস্ট সিরিজও প্রোভাইড করা হয়েছে। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টগুলো সকলেই বাড়িতে করেছো এবং টেস্ট সিরিজগুলো অ্যাটেন্ড করেছো। যদি কোথাও ডাউট থেকে থাকে তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ সেখানে আমরা টপিক ওয়াইজ অ্যাসাইনমেন্ট এবং টপিক ওয়াইজ টেস্ট সিরিজ প্রোভাইড করে থাকবো। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে ফিজিক্স রিলেটেড যে কোনো রকমের ডাউট যে কোনো সময় তোমরা জিজ্ঞেস করতে পারবে বা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। সো একদম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। Now from this lecture I am going to start a new chapter, that is one dimensional motion, and this is our first part and lecture number 19 in our course. Okay, তো আজ থেকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বা ক্লাস 11 এর একমাত্রিক গতি শুরু করতে চলেছি এবং আজকের এই লেকচারটিতে আমরা মেইনলি ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং আমরা আলোচনা করব আমাদের কি সিনারিও হবে বা আমরা কখন কিভাবে কোন টপিকগুলো পড়বো। ঠিক আছে, তো প্রথমে দেখে নেওয়া যাক আমরা যেই টপিকগুলো কভার করব সেগুলো কি কি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যেটা কভার করব সেটা হচ্ছে ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, second is uniform motion, third is non-uniform motion, fourth is relative motion, fifth is equation of kinematics, and sixth motion under gravity, 7 important point NCERT doubt clear, and last one is random question solve. ঠিক আছে, এবার তোমরা যারা আগেকার ক্লাসগুলো করেছো তারা তো অবশ্যই জানো যে আমরা প্রত্যেকটা টপিক পড়ার সময় টপিক ওয়াইজ আমরা কোশ্চিন সলভ তো করি, তার সাথে আমাদের গোটা টপিকটা বা গোটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরেও আমরা একটি র্যান্ডম কোশ্চিন সলভের ক্লাস রাখি। ঠিক আছে, বা র্যান্ডম কোশ্চিন সলভ করি। ঠিক আছে, তোমরা যারা ভেক্টরের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা প্রত্যেকটা টপিক, যেমন ধরে নাও আমরা ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট পড়লাম, এবার যখন আমরা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট পড়বো তখন সেই সঙ্গে এই ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট উপর বেস করে আমরা প্রবলেম সলভ করবো বা কোশ্চিন সলভ করবো। ঠিক আছে, সেই রকমই ধরে নাও আমরা ইউনিফর্ম মোশন পড়ছি, যখন ইউনিফর্ম মোশন পড়বো তখন ইউনিফর্ম মোশন পড়ার সঙ্গে আমরা এই ইউনিফর্ম মোশনের উপর বেস করে আমরা কোশ্চিনও সলভ করব। ঠিক আছে, এই করে আমরা প্রত্যেকটি টপিকের উপর বেস করে আমরা কোশ্চিন তো সলভ করবই এবং সেই সঙ্গে আমাদের যখন ওভারঅল সবকটি টপিক পড়া হয়ে যাবে বা বলতে পারো আমাদের যখন ওয়ান ডাইমেনশনাল মোশন একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা র্যান্ডম কোশ্চিন সলভ করব। ঠিক আছে, আমরা ভেক্টরের ক্ষেত্রেও আমরা র্যান্ডম 50 কোশ্চিন সলভ করেছিলাম এবং এর ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে র্যান্ডম কোশ্চিন সলভ করব। ঠিক আছে, নাও এবার দেখে নেওয়া যাক যে আমরা এই প্রত্যেকটি টপিকের উপর বেস করে কোন বিষয়গুলো পড়বো আমরা। ঠিক আছে, তো প্রথমেই দেখো যে এই ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট থেকে যেই বিষয়গুলো আমরা পড়বো বা যেই বিষয়গুলো আমাদের পড়তে হবে সেগুলো কি সেগুলো হচ্ছে এক ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, তো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট আমরা পড়বো এবং পড়া হয়ে গেলে আমরা প্রবলেমস অন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, মানে এই ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের উপর বেস করে আমরা প্রবলেম বা কোশ্চিনও সলভ করবো। ঠিক আছে, বেশ, এরপরে দেখো ইউনিফর্ম মোশন, যখন আমরা ইউনিফর্ম মোশন পড়বো এবং এই ইউনিফর্ম মোশনের মধ্যে আমরা কি পড়বো, আমরা পড়বো ইউনিফর্ম স্পিড, এভারেজ স্পিড, ইনস্ট্যান্টিনিউয়াস স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টিনিউয়াস ভেলোসিটি, সেরকম ভাবে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এভারেজ অ্যাক্সেলারেশন অ্যান্ড ইনস্ট্যান্টিনিউয়াস অ্যাক্সেলারেশন। ওকে, এবং এই প্রত্যেকটা টপিকের বা এই প্রত্যেকটা সাব টপিকের উপর বেস করেও আমরা প্রচুর প্রবলেমসও সলভ করবো। ওকে, তো এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন, তো যেটা ইউনিফর্ম নয় সেটাই নন ইউনিফর্ম মোশন। ওকে, বেশ, এরপরে যেটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে রিলেটিভ মোশন। ওকে, সো রিলেটিভ মোশনের মধ্যে দেখো যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে এক রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড সেকেন্ড ইজ রিলেটিভ স্পিড। ওকে, বেসিক্যালি এই দুটো প্রায় একই। ঠিক আছে, এবং যেখানে আমরা রিলেটিভ ভেলোসিটি নিয়ে আমরা অলরেডি বিস্তর আলোচনা করে ফেলেছি। কোথায় আলোচনা করে ফেলেছি, আমরা যখন ভেক্টর পড়েছি। ওকে, আমরা যখন ভেক্টর পড়েছি তখন এই ভেক্টর পড়ার সময় আমরা রিলেটিভ ভেলোসিটিটাকে খুব ভালো করে পড়েছি। ঠিক আছে, তোমরা যারা আগেকার ক্লাসগুলো অ্যাটেন্ড করোনি তারা অবশ্যই আগেকার ক্লাসগুলো দেখে নিও। ঠিক আছে,
তো আমরা রিলেটিভ ভেলোসিটি করেছি এবং আমরা প্রচুর প্রচুর প্রবলেমসও সলভ করেছি, ঠিক আছে। এবং আমরা এই ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ার সময়ও আমরা রিলেটিভ ভেলোসিটি নিয়েও আলোচনা করব, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব রিলেটিভ স্পিড নিয়ে এবং প্রবলেমস অন রিলেটিভ মোশন। ক্লিয়ার? বেশ, এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইকুয়েশন অফ কাইনেমেটিক্স, ঠিক আছে। সো ইকুয়েশন অফ কাইনেমেটিক্স এর মধ্যে যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কি সেগুলো হচ্ছে when particle moves with zero acceleration, যখন পার্টিকেলটি জিরো অ্যাক্সিলারেশন নিয়ে যাবে তখন ইকুয়েশন অফ কাইনেমেটিক্স কি হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে when particle moves with constant acceleration, যখন পার্টিকেলটা একটি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে যাবে তখন তার ইকুয়েশন অফ কাইনেমেটিক্স কি হবে, ঠিক আছে। বেশ, এগুলো আমরা যখন আমরা এই ইকুয়েশন অফ কাইনেমেটিক্স বা মোশন বা ইউনিফর্ম মোশন বা নন ইউনিফর্ম মোশন যখন এগুলো পড়বো তখন আমরা একদম ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আজকে শুধু আমরা একটু দেখে নিচ্ছি যে আমরা কোন কোন টপিকগুলো কিভাবে পড়বো বা কোন কোন টপিকের আন্ডারে কোন কোন সাব টপিকগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। বেশ, এরপরে দেখো মোশন আন্ডার গ্র্যাভিটি। ওকে, সো মোশন আন্ডার গ্র্যাভিটি এর মধ্যে যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো কি, when a body is projected vertically upward, যখন একটি বডি ভার্টিক্যালি আপওয়ার্ড তখন তার যে মোশনের যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা পড়বো, ঠিক আছে। তারপরে কি পড়বো, when a body projected vertically downward, যখন কোনো একটি বডি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে পড়ছে তখন কি যে মোশনের ইকুয়েশন বা তখন যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। এবার দেখো when a body projected ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, যখন নিচের দিকে পড়ছে তখন আমরা দুইটা কন্ডিশন হতে পারে। এক হচ্ছে when ইনিশিয়াল ভেলোসিটি ইজ জিরো, যখন ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ধরে নাও কোনো একটা বস্তু ওপর থেকে নিচে পড়ছে তখন ইনিশিয়াল ভেলোসিটি জিরো, সেই কন্ডিশনে আমরা পড়বো। এবং তার সাথে সাথে আমরা পড়বো when ইনিশিয়াল ভেলোসিটি ইজ নট জিরো, যদি ইনিশিয়াল ভেলোসিটি জিরো না হয় তখন সেই কন্ডিশনেও আমরা পড়বো, ঠিক আছে। বেশ, এরপরে কি পড়বো, এরপরে পড়বো ইম্পর্টেন্ট পয়েন্ট এনসিআরটি অ্যান্ড ডাউট ক্লিয়ার, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা অলরেডি, তোমরা দেখবে যে ক্লাসগুলো করার সময় আমরা অলরেডি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। তা সত্ত্বেও যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাকি থাকে তবে আমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে, ঠিক আছে। সেখানে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টের কি ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো তো পিডিএফ আকারে দিয়েই দেবো, তার সাথে সাথে এনসিআরটি থেকে কি পড়তে হবে সেগুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এবং বাকি রইলো হচ্ছে ডাউট ক্লিয়ার, ঠিক আছে। দেখো এর আগে তুমি যেই ক্লাসগুলো হয়ে যাবে এবং যেই ক্লাসগুলোর মাধ্যমে আমরা যেই টপিকগুলো অলরেডি পড়ে ফেলবো, ঠিক আছে, ধরে নাও আমরা এই কয়টি টপিক অলরেডি পড়ে ফেলেছি এবং পড়া মাত্রই তোমাদের তো কিছু ডাউট থাকতেই পারে বা কিছু কোশ্চিন বা কিছু অ্যাসাইনমেন্টে তোমাদের ডাউট থাকতে পারে, তোমরা সেগুলো কমেন্ট করে জানাবে এবং লাস্টের ক্লাসের আগের ক্লাসে আমরা প্রত্যেকটি ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটি ডাউট ক্লিয়ার করে দেবো একদম গ্যারেন্টি সহকারে, ওকে। এবং লাস্ট লেকচারে কি পড়বো, লাস্ট লেকচারে আমরা র্যান্ডম কোশ্চিন সলভ করব, ঠিক আছে, র্যান্ডম কোশ্চিন সলভ করব, ওকে। আমরা হতে পারে আমরা 50টি কোশ্চিন সলভ করছি, হতে পারে আমরা 100 কোশ্চিন সলভ করছি, ঠিক আছে। তো যা খুশি হতে পারে। সো আমরা র্যান্ডম কোশ্চিন সলভ করব এবং এই লেকচারগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। এই লেকচারগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এফেক্টিভ হবে, ঠিক আছে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। নেক্সট লেকচার থেকে আমরা কি পড়বো, আমরা এই ওয়ান ডাইমেনশনাল মোশনের যে মেন জিনিস সেই মেন জিনিস নিয়ে আলোচনা করব। ধরে নাও আমরা এর পরের লেকচারে আমরা ডিস্টেন্স নিয়ে আলোচনা করছি, ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করছি বা ইউনিফর্ম মোশন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো আমরা এই সিকোয়েন্সে আমরা আলোচনা করব, ঠিক আছে। যেই সিকোয়েন্সটা তোমাদের আজকে বলা হলো সেই সিকোয়েন্স নিয়েই আমাদের লেকচারগুলো আসবে, ঠিক আছে। বেশ, সো আজকের লেকচারটি আমরা এখানেই শেষ করছি এবং তোমাদের যদি লেকচারগুলো ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদেরকে আরো উৎসাহিত করে তোমাদের পাশে থাকার জন্য। তো আর একদম সময় নষ্ট করবো না, চলো দেখা হচ্ছে নেক্সট লেকচারে, ততক্ষণ পর্যন্ত টাটা।